রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনদিন দেখায় নাই। এমনকি ফতোয়া রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়া রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আগের মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করবে না, কিন্তু এরপরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো, আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কারণে আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়াই তুই যে কান্দা শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কানবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজি অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না, যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি, একটা হলো আমার জন্য, আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ালেন, তখন নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি কাঁদলেন না, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো, আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাবরও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাবরে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছানার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তোর ঠিক দেখছেন, দেখা না আপনার রাসূলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন
আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকানো লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দেওয়া লাগে, আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে তিনি এত বড় আলেম। আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত। আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকের মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পড়াবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? যখন কাফনের কাপড় পরায় তখন তো পায়ে একটা বাঁধে, বুকে বাঁধে, মাথায় মুড়ায় একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটার একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমি ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমার দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমার দাফন করবেন। বলে কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো ঠিক যখন ঠিক কিনা, তখন তো একজনের উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা তুললে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আল দিয়ে দিব, ঠ্যাংটা তো আর নাই আর আসেনি না। রাস্তা দুবারই রিস্কা উঠবার সময় আমরা তো দেখতে না, তো বুকাল খান লাগায়, তো রিস্কা উঠবার সময় তো হাওয়া দিয়ে দিব, তখন দেখিলে সন্তান রাখালা ইমন খাসলো তোর কিছু মানুষ হবে, তুমি দিকে তাকাই থাকে নাই, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলো। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে, রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা, আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? না না, তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানুন লাগছে, আমরা দেশের মহিলারা কথা না মানলে কি তো হয়েছে পরের সুযোগ নাই।
স্বামীর কথা না মানলে কি দিলেন গেলে নবীর মেয়ে ওয়া যদি স্বামীর কথা মানো লাগছে তোমারও মানো লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে সে ডাক দিছে, প্রায় 10টার সময় হয়েছে, সামান্য আড়া লইয়া আয়াত ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? ও ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে। এই নেওয়াটা রুটি বানাও, রুটি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাজ গেলে বেশ কিটা হলাই দেবী হলে আমি যেগুলো খাই হাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু। কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য, আমরা আবার এটা মনে করি কি দেখো কারণ মাঝে মাঝে খাই একসাথে। এমন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রুটি হইয়া সারলে একসাথে খামলে হইয়া গিয়ে বিস্তার শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিস্তার শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয়। আর সুখী মানুষ হইলে বইরেতে বইরেতে ঘুমায়। আমার পরীক্ষিত তাহলে লক্ষ্য করে দেখেন, যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুমায়, দুয়াটা দরজা লাগাইবার সময় করে না। আমি তো হিকনে ঘুরে নিতাম আল্লাহ বিস্মে কাম তোয়া হ্যাঁ বাড়ি শোনা তুইয়া দরজার খিলে লাগাই সময় কারণ বিশ্বাস করে সারলে আর দোয়া হরতালের মানে দেখে ঘুমিয়ে যায়। আর বড় লোক ফেললে অনার ঘুমায় না, করার বদলা করার বদলা। এমন লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ডাক্তারটা হলাই দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু পায় না, অত রাখবে সে আদা রুটি বানাই চা গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছে। বাবা দেখো না কত সুখ, কত সুখ দেখো, আবার ঘুমাই দিয়েছে ধাক্কা মারলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাই গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙ্গার পরে হয় সারাদিন তাহলে আমরা রুটির হত্যা করিলাম, বৌদি গিয়ে প্লেট আসলে সব থামাইয়া ঘুমাই দিয়েছে, মনে কষ্ট হইল। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী ইসলামী প্রশিক্ষণ ভক্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়া চাপ দিলেন মায়ের মধ্যে, যে দেখি কৃষি কুমিরে বিশি কুমিরে ওদের যাত্রাটা দিলে আরো ঘুমায়, গোশ দিয়ে আরো আরাম লাগে খাওয়ার ফলে। আর হালকা ঘুমরে না একটা চাপ দিলে চোখ খুলে যায় কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে। এখন যেই মাত্র হাত দিতেছেন চোখ খুলে হয় ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হযরতের সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে। যখন চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাতের অন্ধকারে আমারে কবরে রাখবেন যাতে করে আমার লাশটা মোটা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। এখন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে হুন্না কাসিয়াতুন আরিয়াত, মোটা কাপড় পরিধান করে অত হাতলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু লোক বেমানি লোক আছে, কিছু খাসপথ খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট লাও তাহলে একদমই চোখ চিনতে এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। এই জন্য বলতেছিলাম কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই। যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে, আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে
আমার গায়ে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। ও আয়েশা, এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর আয়েশা, দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা। আমি তাই 2টা পুরাতন, একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড়, এটা কি তুমি পরাইছো নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে এসেছ? আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেব, প্রভু গো, আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও কম, আমি 2টা পুরান আর একটা নতুন রয়েছি। আমি যেমন স্বপ্নে আসি না, আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। তাহলে মানুষের এই যে কামনের আল্লাহ পোশাক দিচ্ছেন, তার ইজ্জত সম্মান রাখার জন্য আমি যেই কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম, মনে আছে তো আপনারা? না অসুবিধা হইতেছে? তিনি এবার লক্ষ্য করে দেখেন, মানুষের জীবনের 2টা দিক, একটার নাম হলো জন্ম, একটার নাম হলো অভাব। পৃথিবীর এক দরজা দিয়ে আসে, আর এক দরজা দিয়ে বেরোয় যায়। পৃথিবীতে মানুষ আসে কানতে কানতে, এবং যাওয়া যদি সুবিধাজনক হয় যায়, আসতে আসতে কানতে কানতে যায়। পৃথিবীতে আসে যেভাবে, উলঙ্গ, কাপড় নাই, কোমরের মধ্যে একটা সুতাও নাই, যাওয়ার সময় এইভাবেই যেতে হয়। শুধু তার ইজ্জত আর সম্মানটার জন্য 5.5 হাত কাপড় দিয়ে একটা প্যাকেট দেওয়া হয়। এই কাপড়ের কোনো দাম নেই, ইজ্জত রেখে দেওয়া হয়। বললাম কাপড় দাম নেই, বড় বেড়া রে, আজ কিন্তু ছোট বেড়া যায় তো বড় হইয়া, আজ ছোট্ট যায় মতো একটু বড় হইয়া যায়, একবার উলঙ্গ কবর দিবেন কেমন? এই জন্য কাপড় দেওয়া হয়, আর না হয় এই কাপড়ের কোনো বেলা নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে আসছে, উনি ইন্তেকালের আগে 3টা কাপড় দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কাপড় দিয়ে বললো, মা এই নাও কাপড়ের কাপড় দেয়া গেলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমার কাপড় নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় হাতে নিয়ে দেখলেন 3টার মধ্যে 2টাই পুরান আর একটা নতুন। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা, 3টার নতুন কাপড়ের কাপড় দেওয়ার তৌফিক কি আপনার নাই? আপনি যে কাপড়ের কাপড় দিলেন, এর মধ্যে 2টা পুরাতন আর একটা হলো নতুন, এর কারণ কি? উনি বলেন, মা, এর জন্য তুমি পেরেশান হলো যে নতুন কাপড় দিলে খুব ভালো, পুরান দিলে অসুবিধা। কবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই, তাহলে এই কাপড় থাকতেছে না, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দেওয়া হবে। তাহলে পুরান আর নতুন কিছু আসে যায়। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। সুতরাং এই কাপড়ের কোনো ভ্যালু নাই। তবে আমি কেন 2টা পুরান আরেকটা নতুন দিলাম? আমি 2টা বৎসর রাষ্ট্র চালাইছি, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। যিনি রাষ্ট্রপ্রধান হন, তিনার কাছে জনগণের কিছু দাবি আছে, জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাহিদা আছে। এটা কি? 6টা জিনিস জনগণের পাওনা। এর মধ্যে একটা হলো যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে, এটা তোমার অধীনস্থ। কাপড় এটা মানুষের মৌলিক জিনিস, যে না হইলেও হয় না, নাকি যা কাপড় বাদ দিয়ে আসবা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, এরা কাপড় সারা আগে একটু আসলে পাগলই কাপড় ভালো গেছে, আর একটা পাগল না, এমনি কাপড় ভালো গেছে। কাপড় ভালাই দিয়া কই কি, আইসি লেনটা জামু লেনটা মাঝখানে আবার কাপড় ফেনে। তো আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, তার উপাধি ছিল ফখরে বাংলা। উনি ডাক দেখা করে, একজন একটা হাতুড়ি আনছেন, বলে ওদের কেন? বলে হে বলতেছে, আইসে ল্যাংটা ডাবের ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? এত দুনিয়ার আইসিল দাঁত ছাড়া দাঁত লয়ে যেত কেনে, হাতুড়িতে বেরিয়ে দাঁতটি ফলাইনি। আবার আরেকটা যখন ল্যাংটা আড়ে দিকে নেয়, বেটা এই ল্যাংটা আড়স কেনে খবর কিনছে না, আল্লাহর আলিফ, আল্লাহর আলিফ দিলে তখন কয়, ওই বুজুর্গে বললেন যে এটা যদি আল্লাহর আলিফ হয়, এই চুরি জানলে বলে আল্লাহর আলিফ তো আমরা বসছি, আলিফ কালিফ বান নিছে 1 নক্তা, এক দিয়ে আলিফের নিচে 2 নক্তা দিয়ে হালা, এটা আরেক পায় তা
কাপড় হারাইয়া দিয়া কোনো মারই কথা হতে পারে না, এটা বাংলাদেশ ছাড়া কিচ্ছু না। এই পৃথিবী থেকে যদি আমি ভালো কাপড়ও নিয়ে যাই, আমল যদি নিতে না পারি, তাহলে কবরে যাওয়ার পরে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। এটা মানুষের মৌলিক চাহিদা। কাপড় মানুষের মৌলিক চাহিদা, ইজ্জত ডাকাত। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে হাসরবাসীরা জবাব দাও, আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দিলে না কেন? হে হাসরবাসীরা জবাব দাও, আমি আল্লাহ তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম, খাওয়ান দিলে না কেন? আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম, পানি দিলে না কেন? হাসরবাসীরা বলবেন, আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন, আমরা দেই নাই, তা হতে পারে না। জান দিলাম, আল্লাহ আপনি পানি চেয়েছেন, আমরা পানি দেই নাই, এটা কিভাবে হয়? আপনি খাবার পেয়েছেন, খাবার দেই না, এটা হতে পারে না। কিভাবে চেয়েন? খাবার মানুষের মৌলিক চাহিদা, পানি মানুষের মৌলিক চাহিদা। এই জন্য কোন মানুষ যদি পানি চায়, এই বলে বঙ্গি করিস না, পানি খেলে এইভাবে যদি বলেন হবে না। যে পানি চান তাকে পানি দিতে হবে, পানির ব্যবহার না করা যায় না। কোন লোক যদি ধনী হোক গরিব হোক, যে কোন লোক হোক, বঙ্গি তৈরি হোক, পানি হয়তো পানি পড়ার পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া দিত না, এটা বলার সুযোগ আপনার নাই, কারণ মানুষের মৌলিক চাহিদা। 2 নম্বরটা হলো, কোন মানুষ যদি, কোন ভিক্ষুক যদি আপনার কাছে খাবার চায়, যে ভাই আমার 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, তখন আপনার যা বলা স্বাস্থ্য খারাপ, তোরা এটা কনের সুযোগ নাই, এটা তার মৌলিক চাহিদা। পেট ভরা থাকতে 10টা টাকা দিন রুটি খাইতাম, আপনার তৌফিক থাকলে তার হাতে দেওয়া দেওয়া। যদি কেউ কাপড় চায়, না করতে পারবেন না, বলে ভাই তোর লঙ্গি দিন আমার ইজ্জতটা ডাকতাম, তাহলে এই সময় তার কাপড় পরিধান করে দেওয়া, কাপড় দিয়ে দেওয়া। তৌফিকটাকে যদি আপনি তার একটা কাপড় দিতেন, কারণ মানুষের শরীর ঢেকে রাখা এটা মানুষের মৌলিক চাহিদা। জোরে কোন ঠিক না? আরো জোরে। পুরুষের নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত, নাভি সহ আর আডু সহ, নাভিটা সহ, নাভিটা নিচে না, অনেকে নাভির নিচে খবর কবিরা গুলো খবর নাই। আডুর উপরে কাপড় উঠে যদি কিনলে কবিরা গুলো হইতেছে, আডুর উপরে কাপড় উঠতো না। পুরুষের কিনে ডাক্কে রাখুন ফরান, ডাক্কে রাখুন দায়নি সবসময়, কিছু সময় লাগে না। পেশাব করতে গেলেও বইয়া কাপড় এতটুকু উঠাইবেন যতটুকু করলে পেশাব করন যায়। কিন্তু আমরা দেশের সিস্টেম হইল পেশাব কারণ 20 হাত দূরে, এখান থেকে লঙ্গি আগে নিয়ে যায়, আর এমন ভাবে কাপড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায়। নিয়ম না, কথাটা বুঝলেন? আর মহিলা তার সতর হলো মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা ঢেকে রাখবে, এমন ভাবে ঢেকে রাখবে যাতে করে তার দেহটা মোটা তাজা, এটাও যেন কেউ অনুমান করতেন না পান। কিন্তু আল্লাহ রাসূল বলেন আখির জামানায় এমন এক যুগ আইব, মেয়ে লোকেরা কাপড় পরবে কিন্তু এরপরেও তার হুকুম হবে ল্যাংটার হুকুম। আল্লাহ রাসূল বলেন আখির জামানায় রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়েছেন যে কাপড় পরিধান করার পর আর এটা উলঙ্গ। কেন কাপড় ভিন্দা উলঙ্গ? এখান থেকে কাপড় ভিনছে কিন্তু এমন হাতলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার হাতলা হইলে লাগান যাও যদি হয়ে দেখে না পারবা বাতার ফটোমেটিক। এই কাপড় পরিধান যদি করে, যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছিল, এই উদ্দেশ্যে পোশাক, আপনারা পোশাক দিছে আল্লাহ, আপনার লেজ দেয় নাই না? আপনার লেজ আছে, কুত্তা বিলের লেজ আসেনি, গরু ছাগলে হেরার লেজ, আপনার লেজ নাই এখানে হইতাম না। আমি আগে মনে করতাম আপনারও লেজ দিলে ভালো আছে, শুধু সময় লেজটা থাকলে মশা মাছি দৌড়াইতে সুবিধা। পরে আবার চিন্তা করে দেখি লেজ যদি মশা মাছি তাড়াবার জন্য দেয়া থাকে,
তাহলে এটা মাঝখানে দিল না কেন? মাঝখানে তো চতুর্দিকে ঘুরেছে সুবিধা। আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি ছাগলের লেজটা ছেড়াম কিটা দিয়ে মশা কিটা দৌড়াইব। তাহলে ওরা তখন কোরআন শরীফ কোরআন তো মুখস্থ করে নিয়েছি আগে, বুঝছি না মুড কোন কোন সকটা হয়ে গেছে। আমরা দেশের শুধু হাবিব যে এতক্ষণ তো বুঝেন না, খালি ইয়াবানি ইসরাইল টান মারে এখন ঠিক না। আর এমন কোন কোন করে বুঝা যায় হাবিজ হয়েছে এইভাবে ছবি না করতো। আর আর আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক আছে, পয়সা হইলে অনেক আছে বিশাল কিনে আর কিছু লোক আছে একটু দিনদার বালা এবেলা ছবি না লাগাই দেয়। ছবি না হয়তো বা কোরআন শরীফ পড়াইছে এবার বা আর কি করে কন। আর আমি আগে ছবিনা ফইরা দেখতেছি, আমি নিজেও ছবিনা করছি তখন তো বুঝছি না। তো ছবিনা হরতাম গেছি গিয়া দেখি আমরা মাইকও লাগাই দিয়া এরা জামাই বউ সহ দরজা লাগাই উঠতে বুঝা গেছে যে খামলা লাগাইছে। আমরা মনে করতাম কেউ তখন শুনে না, আর অত ভালো করে করে লাভ খেয়ে তখন দেখা যায় টান মারে, মাঝে মাঝে টান মারে। এতটুক বোঝা যায় ভালো। প্রথম স্যার কোরআন শরীফ মুখস্থ করছি আগে, ব্যাখ্যা বুঝি নাই। যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে হে আদমের সন্তানেরা قد أنزلنا أي أعطينا আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান পোশাক দিছি, লেজ দিছি না কেন? অবুজ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। কুকুর বিড়াল গুলো অবুজ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শরমের জায়গা, পায়খানার জায়গা আরেকজনে দেখবে। আমি আল্লাহর শরম লাগে, এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না দেয়, লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবে যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে। তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরা ওয়াজ করণ দরকার, যেহেতু বাড়ির ওয়াজ, মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। মেয়ে লোকও কিছু কম দরকার আছে না নাই? আর তো এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলাগুলো ভালো হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের খাম হইল পানি ছেড়ে দিয়া শেষ, আসমানের পানি ছেড়ে দিয়া শেষ, বৃষ্টি ছেড়ে দিয়া শেষ, আর কোন খাম নাই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়ার লাগে। জমিন ভালো, তাহলে ফসল ভালো। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগি তো বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা বেশি। যারা দেখানো ঘটনা হয় ইটার আসলে ফেলা। কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দেন, কেরাসিনের গন্ধই ফেলা। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না, কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটের সন্তান গঠন হবে,
ওই মা যদি খারাপ হয় বাচ্চাও খারাপের আসরে ফাইনালায়। মা যদি বড় হয় সন্তানও বড় হয়। মার ভূমিকাটা বেশি। আসল লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা যখন উলঙ্গ আরে ল্যাংটা, হ্যাঁ কিন্তু সরমও বুঝে না, কিছু না আনে হাসে না, বরং আরো হলাই দিতে সুবিধা, হলাই দিতে। কিন্তু মা বাবার ভালো লাগে না, শরম লাগে, তাড়াতাড়ি খবর হয়ে দিয়ে সন্তান ল্যাংটা থাকলে ওই শুরু বাচ্চা মা বাবার যেমন শরম লাগে কাপড় দিয়া ঢাকা দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবুজ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে এই জন্য তার পেশা পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা দেখার জন্য। কিন্তু মানুষ তোমরা তো কাপড় হরতে পারো, এই জন্য আমি হরাইছি না, তুমি নিজে হরো, তুমি নিজে কাপড় পরবে। কিন্তু আল্লাহ হরাইয়া দিলে কি হবে? ছাগলের লেজ আঙ্গুল মজা গেছে নি নাকি? ছাগলের লেজটা ছয় আঙ্গুল, এরপরে দেখবেন এমনি গরুর লেজ, গরু খাড়া করে রাখে না, হলায় রাখে। মহিষের লেজ ফাড়া রাখে না, হলায় রাখে। শিয়ালের লেজ ফাড়া রাখে না, হলায় রাখে, হলাই রাখে। সবের লেজ হলায় রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবেন কুকুর আর কুকুর নিলে আলগিদায় আলগিদা তুলে হ্যাঁ আলগিদা ব্যান হয়ে ছায়া ছাগলের ছায়াঙ্গুল লেজ দিয়ে তার শরমের জায়গা ডাকে। আল্লাহ যেমন প্রাণীদেরকে দিয়েছে লেজ শরমের জায়গা ডাকার জন্য, তারা ঠিকই ফেশালের জায়গা পায়খানার জায়গা লেজ ফলাইয়া বুঝে রাখে। আর লেজটা ফলাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুরনির দেখবেন লেজ দিছে 1 হাত লম্বা, এরপরও উঠায় রাখে, বুঝা যায় লেজের অভাবে ঘুরতে পারছে না। অথচ লেজ 1 হাত লম্বা, ছাগলের ছায়াঙ্গুল তো পারলে তুমি 1 হাত পারো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পোশাক দিচ্ছেন, ও পুরুষেরা তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, ও নারীরা মাথার থেকে পা পর্যন্ত তোমার শরীর ঢেকে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম, কেন পোশাক দিলাম? লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢেকে রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ঢাকলে না, তাহলে তোমার আর ওই কুকুরনির চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক পরো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক পরো না, আল্লাহ রাসূল বলছেন কুল্লা কাসিয়াতুন আরিয়াত, নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানিনী, এরপরও উলঙ্গ নারী, উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা হইয়া সে এমন তার পোশাক করবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বালা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জমা করাই বনানী গুলশান যদি আপনি যান, গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের ফ্যান কিনবে, জিন্সের ফ্যান কিনবে। আপনার সব পোশাক মত খারাপ। পুরুষের পোশাক দেখা যায় ঠিক থাকে, যেটা ডাকবার কথা হিটা দেখে না, আর যেটা ডাকবার লাগে না হিটা দেখে বইটায়। পুরুষ দেখা যায় গলার মধ্যে কেন একটা ফাঁসির দড়ি লাগাইছে, কোমরের মধ্যে আবার বাং দিয়া শার্টটা ইন করে ইন ঢুকাইয়া আবার একটা ব্যাগ বাংলে যেমন কাপড়টা সুচ্ছে যেত না আমার যেরকম ঠিক কিনা। জুতাও খাও দেয়, আবার রশিওয়ালা জুতা, রশি রশি জুতো দেখছেন না, হাওয়াবান আবার মুজা, হাওয়াবান কোমরে বান, গলার বান, হাওয়াবান রশি দিয়া, কোমরে বান বেল দিয়া, গলার মাঝে হাসির দড়ি দিয়া। সোনার বাংলার বাতার বেটার বিচ্ছে চুপ করার কোন সুবিধা নাই। কিন্তু যে মহিলার ডাকবার কথা সেই মহিলার গিয়ে দেখা যায় পোশাক শর্ট, শর্ট পোশাক, শর্ট গেঞ্জি কাতে বালা পাকাবা গেঞ্জি, এরপরে আবার পরে, এরপরে আবার দেখা যায়
সাইনবোর্ডের মধ্যে মাঝে মাঝে নজর হয়ে যায় কি বড় বড় আমরা ওই যে ফ্যাক্টরি আছে, তারপরে বড় প্রতিষ্ঠান আছে, এরা আবার সাইনবোর্ড লাগায় না একবারে লেগে এরপরে দেখা দেখবেন বেড়াও আছে, বেড়িও আছে, কিন্তু বেড়ার দিকে চাইলে দেখা যায় পোশাক মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু বেড়িটার দিকে চাইলে একটা বেড়িও দেখা যায়, ঈদের দিকে চাইলে দেখা যায় শর্ট পোশাক তো আছেই, আবার এদিকে বুতাম নাই সে দিয়ে যেরকম ঠিক নেই, তাহলে বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না খারাপ। আর তোদের উদ্দেশ্য কি? ওরা চায় যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া। আর যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায়, যুবক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। আর যেই সমাজের যুবক চরিত্রবান, যে সমাজের যুবকরা ভালো, যে সমাজের যুবকরা মদ খায় না, যে সমাজের যুবকরা গাঁজা খায় না, যে সমাজের যুবকরা আপনার ওই হিঞ্জিবিল খায় না, যে সমাজের যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে, মুরব্বীদের শ্রদ্ধা করে, সভ্য ভদ্র, এই সমাজ অত্যন্ত ভালো সমাজ। যুবকের চরিত্র যদি পরিবর্তন হয় তাহলে গোটা জাতির চেহারা চরিত্রের পরিবর্তন হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো আমরা যুবকরা নষ্ট করে দেব। তো দেখা যায় মোটা কাপড় করে দান করে। আল্লাহু আকবার। প্রিয় শ্রোতা, টানা 5 দিন অক্লান্ত পরিশ্রম করে ওয়াজটির সাউন্ড এডিট করেছে মাস্টার পয়েন্ট টিউব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন তো আপনারা? ফাতেমা, ফাতেমা কেমন সুন্দরী! আমরা তো সুন্দরী হইলে আরে বাবা রে জামাই পূজা করতে করতে টিকলা হালায় যে দৈনিক 2 বার পূজা হয়। সুন্দর বউ, কি সুন্দরী তুমি! 2টা ট্যাবলেট যদি খাওয়াই দেওয়া যায় দাস তুইবার লেগে, আর 2টা লম্বা লম্বা টয়লেটও ছাড়লে হয় তোমার সুন্দর শেষ। তখন দেখা দেব গাল ভাঙি গেছে কি, চোখ গাতাত গেছে, দুজনের খবর থেকে উঠেছে। তুমি তোমার সুন্দরের উপর বাহাদুরি করো, সুন্দর যাইতে 5 মিনিট লাগবে না। তো আমাদের দেশের সুন্দরী অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা আমার ঘরে আসলে, আমার ঘরে লাইট নাই, কিছুই নাই, কিন্তু ফাতেমা পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুইচ পর্যন্ত দেওয়া যায়। কারণ কার মেয়ে বুঝতে পারছো, স্বাভাবিক বাপ সুন্দর হইলে, মা সুন্দর হইলে, বাপ দেখা হয় মা সুন্দর হয়, তো দেখা যায় 5টার মধ্যে 1টা সুন্দর হয়েছে, 3টে কিছু খাওয়া হয়েছে, মানে বাপেরও কিছু মারও কিছু মিলাইয়া। আর যদি মা বাপ দুজন সুন্দর হয়ে যায়, যদি হাজার বাচ্চা সুন্দর না, বাচ্চাদের সুন্দর সুন্দর তো কেন মা বাপ সুন্দর তো সুন্দর হইতো না। আল্লাহ নবী সুন্দর, এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। নবীকে আল্লাহ এমন সুন্দর বানিয়েছেন, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনদিন দেখায় নাই। এমনকি ফতোয়া রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়া রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আগের মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করবে না, কিন্তু এরপরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। রানী জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো, আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আনবো তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কারণে আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়াই তুই যে কান্দা শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ
নবীজির অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না, যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কাঁদো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুইটা কারণে কান্দি, একটা হলো আমার জন্য, আর একটা হলো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ালেন, তখন নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি কাঁদলেন না, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাবরও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাবরে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ার 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছানার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তোর ঠিক দেখছেন, দেখা না আপনার রাসূলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতে বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে। আসমানি ইলম যত আমি নবীর কাছে এসেছেন, আলীর দরজা হয়ে তিনি এত বড় আলেম। আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত। আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না, আলী রে
হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকার মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পরাবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাফনের কাপড় পরায়, তখন তো পায়ে একটা বাঁধে, বুকে বাঁধে, মাথায় মুড়ায় একটা বান দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বান দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটা একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বুঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমি ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমার দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমার দাফন করবেন। বলে কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো ঠিক যখন ঠিক কিনা, তখন তো একজন উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা কুটলে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আল দিয়ে দিব, ঠ্যাংটা তো আর নাই আর ওখানে আসেনি না। রাস্তা দুবারই রিস্কা কুটবার সময় আমি তো দেখতে না, তো বুকাল খান লাগায়, তো রিস্কা কুটবার সময় তো হাওয়া দিয়ে দিব, তখন দেখিলে সন্তান রাখালা ইমন খাসলো তোর কিছু মানুষ হবে। তুমি দিকে তাকাই থাকে নাই, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলো। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে, রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা, আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? না নাই, তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানুন লাগছে, তাহলে আমরা দেশের মহিলারা কথা না মানলে কি তো হয়েছে পরের সুযোগ নাই। স্বামীর কথা না মানলে কি নবীর মেয়ে হয়ে যদি স্বামীর কথা মানুন লাগছে, তোমারও মানুন লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে সে ডাক দিছে, প্রায় 10টার সময় হয়েছে, সামান্য আড়া লইয়া ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? ও ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে। এই নেওয়া রুটি বানাও, রুটি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাজ গেলে বেশ কিটা হলাই দেবী হলে আর খাই হাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু। কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য, আমরা আবার এটা মনে করি কি দেখো মাঝে মাঝে খাই একসাথে। এমন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রুটি হইয়া সারলে একসাথে খামলে হইয়া গিয়ে বিছনা শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিছনা শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয়। আর সুখী মানুষ হইলে বইরেতে ঘুরেতে ঘুমায়। আমার পরীক্ষিত তাহলে লক্ষ্য করে দেখেন, যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুম আয়,
দুয়াটা দরজা লাগাইবার সময় করে রাখলাম। আমি তো হিকনে ঘুরে নিতাম, আল্লাহ বিস্মে কাম তো আয়া বাড়ি শোনা তুইয়া দরজার খিলি লাগাই সময় আল্লাহ বিস্মে কাম তো আয়া, কারণ বিছনা করে সারলে আর দোয়া হরতারের মনে দেখে ঘুমিয়ে যায়। আর বড় লোক ফেললে অনেক ঘুমায় না, করেন বদলা। এমন লক্ষ্য করে দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ধাক্কাটা হলাই দিলে, যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু খায় না, অত রাখবে সে আদা রুটি বানাইছা, গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছে। বাবা দেখো না কত সুখ, কত সুখ দেখো, আবার ঘুমাই দিয়েছে, ধাক্কা মারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাইয়া গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙার পরে হয় সারাদিন তাহলে আমরা রুটির হত্যা করিলাম, বৌদি গিয়ে প্লেট বাসন সব থামাইয়া ঘুমাই দিয়েছে, মনে কষ্ট হইল। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী ইসলামী প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়া চাপ দিলেন মায়ের মধ্যে, যে দেখি কৃষি কুমিরে যাত্রাটা দিলে আরো ঘুমায়, গোশ দিয়ে আরো আরাম লাগে খাওয়ার ফলে। আর হালকা ঘুমরে না হওয়ার একটা চাপ দিলে চোখ খুলে যায়। কি আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে, এখন যেই মাত্র হাত দিতেছেন চোখ খুলে হয় ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হযরতের সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে। যখন চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাত্রের অন্ধকারে আমারে কবরে রাখবেন, যাতে করে আমার লাশটা মোটা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। এখন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে মোটা কাপড় পরিধান করে অত হাতলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু লোক বেমারি লোক আছে, কিছু খাসপথ খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট লাও তাহলে একদমই চোখ চিনতে এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। এই জন্য বলতেছিলাম কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই। যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে, আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও আয়েশা এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর আয়েশা দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা, আমি তাই 2টা পুরাতন একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড় এটা কি তুমি পরাইছো নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে ফেছ, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেব, প্রভু গো আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও কম, আমি 2টা পুরান আর একটা নতুন রয়েছি, আমি যেমন স্বপ্ন আসি না আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। তাহলে মানুষের এই যে কামনের আল্লাহ পোশাক দিচ্ছেন তার ইজ্জত সম্মান রাখার জন্য আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম মনে আছে তো আপনারা না? অসুবিধা হইতেছে? তুমি এবার লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমার জীবন এবং তোমার মন এক দরজা দিয়ে তুমি জীবন নিয়ে আসবে, আরেক দরজা দিয়ে তুমি পৃথিবীর থেকে বের হয়ে যাবে। আসবার সময় তুমি দেখবার